আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স যারা পড়বে তাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয় খোলাসা করেছে। অন্যান্য বছর যে পদ্ধতিতে অনার্স ভর্তি হতো অনার্স বিষয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু এবছর 2024-25-এ সেটা একটু ভিন্ন হয়ে গিয়েছে। তো আজকে আমরা দেখব পুরো বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি জানানো হয়েছে। তো আমরা সেই বিষয়টা বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানবো। প্রিয় ভিউয়ার্স, আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। অনার্স বিষয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। তো আজকে আমি ডেইলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেওয়া হয়। অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ পদ্ধতিতে এবছর পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন ঘোষণার পর মানে এমসিকিউ পদ্ধতিতে মানে বহু নির্বাচনী পদ্ধতিতে যে পরীক্ষা নেবে, এই পদ্ধতিটার জন্য দেশ জুড়ে কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকের মনে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি নিলেও এবার যেহেতু ভর্তি পরীক্ষা ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ, ফলে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু কিন্তু কর্তৃপক্ষ এখনো তারিখ ও পরীক্ষার পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত না করায় তারা উদ্বিগ্ন। তবে এবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পদ্ধতি কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন এবং কোনটিতে কত নাম্বার, সব বিষয় সেখানে উল্লেখ থাকবে। তিনি আরো বলেন, সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার। গত সপ্তাহে আমরা এ সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এবার কিছু বিষয় আমরা পরিবর্তন নিয়ে এসেছি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিক কিংবা ব্যবসায় অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম সুযোগ থাকছে। একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি, তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করার। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে। ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন বিষয়ে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ৬৪ জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়, তারা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রসঙ্গত, এবার আগের 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিত। তবে 2015-16 শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। এতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে
এতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।